हेलो गाइस, वेलकम फ्रेंड्स, वेलकम टू आवर यूट्यूब चैनल, वेलकम टू नेक्स्ट ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল। আজ কিন্তু মানে বড় একটা চাকরির খবর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সো ভিডিও শুরু করার একটা রিকোয়েস্ট, তোমার চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু ক্যারিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশনটাকে অন করে দিও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া যাবতীয় ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও তোমাদের হাতে কাজ হয়, এবং অবশ্যই কিন্তু আপকামিং কি বিষয় নিয়ে তোমরা ভিডিও চাও। তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট এবং টেলিগ্রামে পার্সোনালি এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছো দাদা গ্রামীণ ডাক সেবক, জিডিএস, পোস্টম্যান, মেল কার্ডের কোনো রিক্রুটমেন্ট আছে কিনা। প্রথমেই আসি জিডিএস, গ্রামীণ ডাক সেবক, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ পোস্ট, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের পক্ষ থেকে যে নোটিফিকেশনটা আউট হয়, ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, ডাক সেবক, এই যে পদের রিক্রুটমেন্টটা হয়, সে আর কোনো অফিসিয়ালি কোনো আপডেট এসেছে কিনা তোমাদেরকে জানিয়ে রাখি। ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু এখনো কোনো অফিসিয়াল আপডেট আসেনি যে তোমাদের অরিজিনাল এই শিডিউল ওয়ানে ভ্যাকান্সি কত আসছে বা কবে তোমাদের নোটিফিকেশন চালু হবে, ওয়েস্ট বেঙ্গল সার্কেলে কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হবে। তোমাদের যে এইবার জিডিএস এর যে ভ্যাকান্সি, সেই জিডিএস এ কিন্তু জিডিএস শিডিউল 1 নামে তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটা জারি হবে। এরকম কিন্তু একটা আপডেট কিন্তু আমি অনেক আগেই আমার টেলিগ্রাম গ্রুপে আমি পিডিএফটা দিয়ে রেখেছি, এবং ইউটিউবে কিন্তু একটা ডিটেলস ভিডিও বানিয়ে কিন্তু আমি আপলোড করে রেখেছি। তোমরা কিন্তু সেখানে গিয়ে তোমরা কিন্তু চেক করে দেখে নিতে পারো। এবার আসি, আমার কিন্তু একজন টেলিগ্রামে আমাকে একজন একটা প্রতিবেদন পাঠিয়েছে, সেই প্রতিবেদনটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো। আমরা দেখতে পাচ্ছি প্রায় 1 লক্ষ কিন্তু ভ্যাকান্সি আছে, 98,000 প্লাস ভ্যাকান্সি আছে, বিভিন্ন ভাবে বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হবে, সেইটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। চলো আর লেন্দি করবো না, শুরু করা যাক। তোমরা কিন্তু পাশের প্রতিবেদনটা দেখছো, আমি কিন্তু পাশের প্রতিবেদনটা দেখতে পাচ্ছি যে জিডিএস পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2024 অ্যাপ্লাই অনলাইন ফর 98,083 ভ্যাকান্সি। ফেব্রুয়ারি মাসের 19 তারিখে কিন্তু এই প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছ, আইপিও ইন্ডিয়ান পোস্ট অফিস ডিপার্টমেন্ট রিলিজ দ্য জিডিএস পোস্ট অফিস রিক্রুটমেন্ট নোটিফিকেশন 2024 ফর ভ্যারিয়াস পোস্ট। There are 98,083 vacancy out in the recruitment. It releases vacancy various posts like multitasking staff, postman, mail guard, etc. The aspirants who want to recruit themselves in the Indian Post Office Department can take in the recruitment drive. Candidate who passed 10th or 12th are eligible for this recruitment, and it is expected that the application form soon be available website by February 2024. অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং এখানে কিন্তু বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে কিন্তু পেরিয়ে যেতে পারে এই নোটিফিকেশনটা। The application, the link will remain active will website till March 2024 for candidates to apply. The exact application start date last date yet to be announced, এখনো কিন্তু অ্যানাউন্স করা হয়নি, এবং it is suggested that all candidates adhere to guideline to meet the eligibility criteria and fulfill last date, and it also suggested to visit বলে অফিসিয়াল ইন্ডিয়া পোস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট লিংকটা দেওয়া আছে। The India Post Office has invited the applicants used to numerous posts within the department, and 8,083 vacancies started released. Handiest, however, the entire India Post Office notification, MTS, mail card, postman, post shall wait till the release of the official notification. The India Post Office application for 2024 put out February date started post office recruitment notification 2024। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে তোমাদের ফেব্রুয়ারি মাসের শেষ এবং মার্চ মাসের শুরুর দিকে নোটিফিকেশন আউট হতে পারে। অফিসিয়ালি আসেনি, প্রতিবেদনে বলা হয়েছে এখনো কিন্তু হতে পারে। ওভারভিউ দেওয়া হয়েছে। অর্গানাইজেশন কিন্তু ইন্ডিয়া পোস্ট অফিস অর্থাৎ ভারতীয় ডাক বিভাগ, পোস্ট কিন্তু এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ, মেল কার্ড, পোস্টম্যান ভ্যাকান্সি বলা হয়েছে। জব এরিয়া কিন্তু ইন্ডিয়া এবং ওয়েবসাইট ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ভ্যাকান্সি, এবং এখানে কিন্তু স্টেট ওয়াইজ কিন্তু পোস্টম্যান, মেল কার্ড, এমটিএস কত কত করে ভ্যাকান্সি আছে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। এখানে ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ 5,221, 150, 334, অর্থাৎ 5,221টা কিন্তু ভ্যাকান্সি পোস্টম্যান, মেল কার্ড এবং এমটিএস এ কিন্তু যথাক্রমে 155 এবং 374টা কিন্তু ভ্যাকান্সি আছে। এজ লিমিট, এজ পোস্টাল সর্টিং অ্যাসিস্ট্যান্ট কিন্তু 18 থেকে 27, এমটিএস 18 থেকে 25 এবং জিডিএস কিন্তু 18 থেকে 40। অর্থাৎ যারা গ্রামীণ ডাক সেবক, বিপিএম, এবিপিএম ডাক সেবক যারা কিন্তু অ্যাপ্লাই করবে, তাদের কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট নোটিফিকেশন এসসি, এসটি, ওবিসি
এবং যারা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান, মেল গার্ড, এমটিএস যেখানেই তারা অ্যাপ্লাই করুক না কেন, তারা যে বয়সের যে ছাড়টা পায় এসসি এসটি ওবিসিরা, তারা কিন্তু সেই ছাড়টা কিন্তু পেতে পারে। দেখতেই পাচ্ছেন এখানে 5 বছর, 3 বছর, 10 বছর, পিডব্লিউডি প্লাস ওবিসি 13 বছর, পিডব্লিউডি প্লাস এসসি এসটি কিন্তু 15 বছরের যে এজ রিল্যাক্সেশন সেটা কিন্তু এটা পেতে পারে। দেখতে পাচ্ছ পোস্টম্যান, মেল গার্ড, এমটিএস এর জন্য কি কি তোমাদের এলিজিবিলিটি এডুকেশন ক্রাইটেরিয়া রয়েছে। 10-12 পাস রিকগনাইজড বোর্ড এবং কম্পিউটার ক্যাপাবিলিটি তাহলে মেল গার্ড, এবং কম্পিউটার ক্যাপাবিলিটি আইডেন্টিফাইড বোর্ড মানে থাকলে কিন্তু এমটিএস এর জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারে। কি কি ডকুমেন্ট তোমাদের এখানে চাই? আধার কার্ড, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাসের সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যদি থাকে পিডব্লিউডি যদি থাকে তার সার্টিফিকেট, সিগনেচার এবং ফটোগ্রাফ। দেখতেই পাচ্ছি এই প্রতিবেদনটা কিন্তু আমাকে একজন পাঠিয়েছে, খুব ভালো আপডেট আমার মনে হলো, সেই আপডেটটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করলাম। এখনো অব্দি কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসেনি, যদি কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসে সবার আগে কিন্তু ক্যারিয়ার পয়েন্টে তোমাকে জানিয়ে দেওয়া হবে। এরকমই ভালো ভালো আপডেট পেতে যুক্ত থাকো আমার চ্যানেলের সঙ্গে, সাবস্ক্রাইব করে রাখো, লাইক করে দিও, কমেন্ট করে দিও কেমন লাগলো ভিডিওটা। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।